এটা হচ্ছে আমার আইডি। আইডি থেকে চলে আসলাম কোথায়? পেজে। হ্যাঁ, তো এই আইডিটা থেকে আমি আসলাম। আছে ভাইদের সাথে পরিচয় হয়ে। জি, আমি বলিনি। আমি মোহাম্মদ ইমদাদুল হক, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে ঝিনাইদহতে আছি। আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। ভাই আমি মিনারুল ইসলাম, আমি কুষ্টিয়া ভৈরবে আপাতত আছি। আমি হাসিব, আমিও ভৈরবে আছি। তো ফেসবুকে আইডি ক্রিয়েট করবেন 5টা, মিনিমাম 5টা আইডি করবেন। এই 5টা আইডি আপনার নামে একটা করবেন, যেটা আপনার পার্সোনাল আইডি সেটা তো আছেই। এখন একটা আইডি করবেন, সেটা হচ্ছে প্রফেশনাল আইডি। প্রফেশনাল আইডি, যে মনে করেন যে 2 অক্ষর নাম দিলেন, ইমদাদুল হক বা ইমদাদুল ক্রিয়েটর। এই যে দুই ওয়ার্ডের একটা নাম, এই নামটাকে দিয়ে আপনার কি রাখে দিবেন, এটা আপনার আইডি। দেখেন, আপনি যা কিছু করেন না কেন, সবকিছুর মূল্য হচ্ছে একটা ফেসবুক আইডি। ঠিক আছে? তো ফেসবুক আইডির সাথে থাকবে পেজ। ঠিক আছে? তারপরে থাকতেছে কি, তারপরে আরো অনেক ভিতরে আমরা যাব। আপাতত আমরা 2টা জিনিস শিখবো। একটা হচ্ছে ফেসবুক আইডি ক্রিয়েট করা, আর একটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা। তো অলরেডি আমি এই 2টা ভিডিও করছি, আপনাকে লিংক দেওয়া আছে, বা ওই প্লে লিস্ট থেকে দেখে নেবেন। আর জিমেল ক্রিয়েট করবেন মেবি 5টা। ঠিক আছে? ওখানে দেখবেন যে প্লে লিস্টের সাথে হাউ টু ক্রিয়েট প্রফেশনাল জিমেল ওখানে দেওয়া আছে। আর আপনি তো ল্যাপটপে করবেন, আপনার জন্য সুবিধা হবে। আর সবসময় গুগল ক্রোম ইউজ করবেন। ঠিক আছে? জি। তো এটা হলো বিষয়। আর প্রতিদিন ট্রাই করবেন মাসে একটা মানে প্রোফাইলে, ঠিক আছে, একটা প্রোফাইলে 5টা করে লাইভ ভিডিও করার চেষ্টা করবেন, বা আপনার নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করছেন, এটা একটা কন্টেন্ট। কথা বোঝা যায়? জি। এই কন্টেন্ট গুলো করবেন। তো আমাদের অ্যাকচুয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে মনে করেন যে 1 মাস পরে। তো একটা ফেসবুক পেজের যখন বয়স হবে আপনার 1 মাস, তখন আপনি ওই পেজটা নিয়ে কাজ করতে পারবেন। ওই পেজটাতে তখন একটা গ্রিন টিক চলে আসবে। ঠিক আছে? এখন কিন্তু কোনো টিক থাকবে না। তো আজকে আমরা যে বিষয়টা শিখবো, ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে যে আমি যে বললি, ঠিক আছে, কেন ভিডিওগুলো করতে বলতেছি, ঠিক আছে, এটা বুঝতে হবে যে কেন, কি কাজে লাগবে। আসলে একটা পেজ ক্রিয়েট করেই তো সঙ্গে সঙ্গে ওই পেজটা নিয়ে কাজ করা যায় না, যাবে? যাবে না। তো এটার কারণটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো ধরেন আমি এই একটা পেজে ঢুকলাম, এই পেজটাতে ঢুকলাম, এটা হচ্ছে আমার আইডি। আইডি থেকে চলে আসলাম কোথায়? পেজে। হ্যাঁ, তো এই আইডিটা থেকে আমি আসলাম। কারণ আমি যদি এখানে একটা নতুন ট্যাব নিয়ে লিখি MTA, ঠিক আছে, স্পেস দিয়ে টুল, MTA টুলস, মানেটা কি? MTA টুলস মানে হচ্ছে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন। এই বন্ধু এদিকে দেখাচ্ছি, দেখ, মেটা টুলস। ঠিক আছে? ওই ফেসবুকের কি বলে এখন, মেটা অ্যাড। ঠিক আছে না? তো ফেসবুক টাকা নেয় কোথায় থেকে? মানুষের কাছ থেকে টাকা নেয় গুগল অ্যাডস এর মাধ্যমে। তো গুগল অ্যাডস একটা হচ্ছে বড় কোম্পানি, আর ফেসবুক হচ্ছে একটা ছোট কোম্পানি। এমটিএ টুলস বা মেটা, এই যে কি লেখা আছে, মেটা আছে না লেখা, মেটা বিজনেস সুইচ। তো ফেসবুকের যত ধরনের, মেটা হচ্ছে আরেকটা কোম্পানি, ঠিক আছে, যেটা কি করে ফেসবুকের বিজনেস গুলাকে কন্ট্রোল করে, বুঝলে? আর আপনার হচ্ছে ফেসবুক তো একটা কি, একটা সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার সাথে মেটা কি হয়ে গেছে, বিজনেস সুইচ। এই যে মেটা যে একটা বিজনেস প্রসেসিং করে, ওটাকে সুইচ হয়ে গেছে, মানে কি, লিঙ্ক হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। যেমন ফেসবুকের সাথে এখন কি হয়ে গেছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্ম, এরা সবাই এখন ফেসবুকের সাথে লিঙ্ক হয়ে গেছে। এখন এটা ফেসবুক একটা বিশাল বড় একটা কোম্পানি হয়ে গেছে। ঠিক আছে? তো ফেসবুকের
এখন কথা হচ্ছে এমটিএ টুলস, এই টুলস এর মাধ্যমে আমরা দেখব আমার এই আইডিটার মধ্যে কয়টা পেজ ক্রিয়েট করা আছে এবং কি কি পজিশনে আছে এরা। চলে গেল। তাহলে এই আইডিটা আমার আইডিটার সাথে এটাকে কন্টিনিউ করতে বলতেছে, সুইচিং করতে বলতেছে। তো দেখলাম সুইচ হই। তো সুইচ হওয়ার পরে এটা একটা প্ল্যাটফর্মে চলে আসলো। এই যে এখানে কি আছে, facebook.com creator-tools-mta, ঠিক আছে। এখন এটার একটু নিচে আসি। এখন দেখা যাচ্ছে আমার এখানে পেজ কয়েকটা করা আছে, 1 2 3 4 5 6 7 ভাবে যাবে, অনেকগুলো আছে। এখন দেখেন এই যে এই পেজটার সাথে একটা কি টিক আছে, ব্লু টিক আছে না, টিক চিহ্ন আছে। তারপরে এখানে একটা ব্লু টিক আছে না, এখানে একটা ব্লু টিক আছে না। তার মানে এগুলা দিয়ে আমি কাজ করতে পারবো। এখান থেকে ধর 10-12টা আমার এই আইডিটা থেকে আমার 10-12টা কি করা আছে, পেজ ক্রিয়েট করা আছে। কিন্তু আমি এই আইডিটা থেকে এখন আপাতত কাজ করতে পারবো এই আইডিগুলোতে, এগুলাতেও পেজ টেজ কন্টেন্ট দিতে পারবো, বাট আমরা এটা দিয়ে কাজ করবো, ঠিক আছে। তার মানে একটা পারমিট হয়েছে এরকম, তার মানে একটা পেজের পোস্ট বা ওইটা পেজটা গ্রান্টেড হবে কখন, যখন ওর বয়স হয়ে যাবে 1 মাসের উপরে, ঠিক আছে। এখন যখন এই পেজটা নিয়ে মনে করেন আমি এখন এই পেজটা নিয়ে কাজ করতেছি, মুভি টু ক্লিপ, এখন এই পেজটা নিয়ে কাজ করতেছি না, মুভি টু ক্লিপ। এখন এই পেজটার 1 মাস বয়স হয়েছে, এই জন্য আমি এটা নিয়ে কাজ করতে পারতেছি। কিন্তু এই পেজটা যখন ক্রাইটেরিয়া 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার হয়ে যাবে, তখন এখানে এই যে ডলার একটা চিহ্ন আছে না, এস, এই চিহ্নটা আসবে এখানে এবং এটা সবুজ হয়ে যাবে। যখন এটা হয়ে যাবে তখন আমি এটাকে কি করতে পারবো, তখন আমি এটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। যখন ওরা মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে যাবে, তখন ওরা আমার মনিটাইজেশন বাটনটা অন করে দিবে। আর যখন মনিটাইজেশন বাটনটা অন করে দিবে, তখন আমার এটা কেমন দেখা যাবে। তাহলে এই পেজটাতে আমি ঢুকলাম। এখন যদি আমি এটা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, এই যে এই পরিমাণ ডিস্টিজ আছে, এগুলো তো আমরা দেখলাম। যাওয়ার পর এটা যদি আমি মেটা বিজনেস সুইচ, এই যে মেটা যে একটা কোম্পানি, এই কোম্পানিটার বিজনেসটা সুইচে আমি চলে আসলাম। এখানে আসার পর এই যে মনিটাইজেশন, এই যে এটাকে বলে ডলার চিহ্ন, মনিটাইজেশনে আসে। এখানে দেখা যাচ্ছে কি নো মনিটাইজেশন ভায়োলেশন, মানে আমি যে কাজগুলো করছি, কপি কন্টেন্ট গুলো করছি, দেখেন কিভাবে এডিট করছি, এরা কপি ধরতে পারে না, এই জন্য এটা গ্রিন টিক হয়ে আছে। যদি এটা গ্রিন টিক হয়ে থাকে তার মানে আমার কাজ ঠিক আছে। আর যদি ঠিক না থাকতো তখন কিন্তু আমার অন্যরকম দেখাতো, এখানে লাল চিহ্ন আসতো, তারপর মনিটাইজেশন ইস্যু এইরকম কিছু দেখাইতো। আচ্ছা, ওইরকম একটা পেজ দেখি। এই যে টপিক গুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলাই দিন শেষে কাজে লাগবে। এখন আমি তো আপনাদেরকে হেল্প করব, বাট এই সিচুয়েশন গুলো আপনাকে ফলো রাখতে হবে। আপনি যে পেজটা নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ কাজ করলেন যে চয়ন ভাই আমি আজকে এই ভিডিওটা দিছি, আপনি এটা পাবলিশ করেন, আমি পাবলিশ দিলাম। কিন্তু আপনি দিন শেষে দেখা গেল সবকিছু হয়ে গেল, দেখছেন আসে এটা মনিটাইজেশনের জন্য এলিজিবল না, তখন এতদিন যে পরিশ্রম গুলো হলো এগুলো ভুয়া, এগুলোর কোনো কাজেই নেই, ঠিক আছে। এখন আমি এই পেজটাতে আসে দেখি যে এটার কি অবস্থা, এটার কি মনিটাইজেশন আমি নিতে পারবো কিনা। এই যে দেখেন, এটাতে যখন আমি আসলাম, এটাতে কি দেখাচ্ছে, ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যু, তার মানে এটার মনিটাইজেশন ইস্যু আছে, প্রবলেম আছে এটা। তারপরে এখানে কি বলছে, মনিটাইজেশন ইস্যু এখানে দেওয়া আছে, অ্যাকশন রিকোয়ার্ড, এখানে একটা অ্যাকশন রিকোয়ার্ড দিয়ে দিছি। তাহলে আমি এই পেজ নিয়ে কাজ করব না, ঠিক আছে। হ্যাঁ, পরে আমি ট্রাই করব যে ওই পেজটা দিয়ে কি করা যাইবো কিনা, ওই পেজটার যদি ইস্যুগুলো আমি দূর করতে পারি, তখন আমি ওইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। কিভাবে এই ইস্যুগুলো দূর করা যায় এগুলো আমরা নেক্সটে শিখব। এখন আমরা জাস্ট আপকামিং বা একটু সিঁড়িতে উঠতেছি, এগুলো শিখব।
বোঝা গেল কেন 1 মাস আমার পেজগুলোর বয়স হইতে হবে। আর এখন থেকে আমাকে এই পেজগুলোরে কি করতে হবে, যত্ন করতে হবে, আমার যে নিজস্ব তাকে বুঝাইতে হবে। কি রে, হ্যালো, ওই ক্লাস নিচ্ছি, ভাইরা আছে, ক্লাস শেষে বাইরে পড়া। তো বোঝা গেল বিষয়টা। এখন ধরেন আমি এই পেজটা খুলে রাখছি, কতদিন হয়েছে, মনে করেন এই পেজটা খুলে রাখছি 1 মাস হয়ে গেছে বা 1 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু এর ভিতরে আমি কোনো কন্টেন্টই দেইনি। কথা বোঝেন নাই? মনে করেন এই যে এই পেজটার কথা বলি, যেমন হচ্ছে ভাইরাল টপিক, এই পেজটাকে আমি কি করছি, 1 মাসের উপরে হয়ে গেছে, এর বয়স 1.5 মাস হয়ে গেছে, কিন্তু দেখেন এখানে আমি কোনো কন্টেন্ট মনে কয়দিন আগে দিছি, 2-3 দিন আগে, 19 তারিখে দিছি, কিন্তু যখন খুলছি তখন কিন্তু দেইনি। এই কারণে এটার কি সমস্যা হয়েছে বলি। তো ফেসবুক কি করে, এখন ফেসবুক অনেক হার্ড হয়ে গেছে। এই হার্ড হয়ে যাওয়ার কারণে এরা কি করে, এদের মধ্যে একটা অ্যালগরিদম সেটআপ করা আছে যে আসলে কে ফেক আর কে রিয়েল। আপনি একটা আইডি খুলে রাখছেন, আপনি মনে করেন যে 3 মাসও ঢোকেন নেই, ওই আইডি থাকবে থাকবে না, বুঝলেন? সেম এই ধরনের পেজগুলো কি বলছে এরা, যে আপনি যে আপনার এটা যে পেজ, আপনি যদি এটাকে নিয়মিত পরিচর্যা না করেন, আমরা এটাতে একটা রেস্ট্রিকশন দিয়ে দেব। কি ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেব, এই যে আমি মেটা থেকে আসার পরে এখানে যদি দেখি, তো এটা দেখা যাবে এই যে এই ধরনের মনিটাইজেশন ইস্যু আসবে। এখন আপনি বলেন হ্যাঁ, আমি তো এটা আমার রিয়েল মোবাইল থেকে কন্টেন্ট করছি, ছবি তুলে দিছি, এগুলো তো আমার নিজের ছবি, তারপরও কেন এটা এরকম হয়ে গেছে? কারণ কি, আমি পেজটাকে অনেকদিন ফেলাই রাখছি, তারপরে দিলাম, ঠিক আছে? কিন্তু এখন আমি দিতেছি, এটা কি যাবে? প্রশ্ন আসতে পারে না, আসলে কি এই ইস্যুটা যাবে? হ্যাঁ যাবে। আমি যখন এইরকম ভিডিও, এখন আমার নিজস্ব ভিডিও আমি রেগুলার দিব, আমি নিজস্ব ফেস ক্যাম করবো, এই যে ফেস ক্যামেরা দিয়ে লাইভ করব, নিজস্ব কন্টেন্ট দেবো রেগুলার, এইরকম যদি 20 থেকে 22 দিন দেওয়া হয়, তখন ওই অপশনটা, এই যে এই ইস্যুগুলা অটোমেটিক চলে যাবে। ক্লিয়ার? এই প্রবলেম গুলা কেউ কাউকে শেখায় না, এগুলো পেইড করে আমরা মনে করেন যে 10-20 হাজার টাকা দিয়ে কোর্স করছি, তাও করে শেখায় না। কয় কমিউনিটিতে জব থাকো, তারপরে শেখাবো। তা আমি আগে আপনাদেরকে এগুলো শিখাচ্ছি, কারণটা হচ্ছে যেন আমরা যখন কাজ করব এই ধরনের ইস্যুগুলোর জন্য না আসে। যখন একটা ইস্যু আসে গেছে, এখন 1 মাস ওয়েট করবো, দরকার কি ভাই? বুঝে জানি কথা। সো ইন দ্যাট কেস উই উইল ট্রাই টু অলওয়েজ, ঠিক আছে, আমরা সবসময় যেটা ট্রাই করব যে আমরা নিখুঁত কাজ করব। কপি কন্টেন্ট নিয়ে তো কাজ করতেছি, কিন্তু কাজগুলো করব নিখুঁত, যেন আমরা দিন শেষে যায় যেন এই ঝামেলাগুলোর মধ্যে পড়তে না হয়। চুরি করলেও যাতে সুস্থভাবে করা যায়। চুরির মধ্যেও আমাদের কি থাকবে, ইমান থাকবে, ঠিক আছে? এমন ইমান থাকবে পাকাপোক্ত, যেন ফেসবুক কোনোদিন কইতে পারে না যে আসলে এই শালা চোর। কথা বুঝতে পেরেছি? তো কপি কন্টেন্ট বলতে কি বোঝায়, একটা জিনিস নিয়ে যদি আমি কাজ করি, একজনকে যদি কপি করি, সেটা হলো কপি কন্টেন্ট। আর যখন আমি 10 জনকে কপি করে একটা জিনিস বানাবো, সেটা হবে কি, ইউনিক। কথা বোঝা যায় না? ঠিক আছে? সো আমরা ট্রাই করব এমন ধরনের কাজ করতে আমাদের মধ্যে ইউনিকনেস থাকবে, ঠিক আছে, যেন আমরা লং টার্ম কাজ করতে পারি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমার কথা হচ্ছে যে এস এ ট্রেনার বা এস এ মেন্টর হিসেবে বা এস এ লিডার হিসেবে ধরতে পারেন, ঠিক আছে? মেন্টরের চেয়ে আমি লিডারশিপটা ভালো পছন্দ করি। তো আমি চাই যে যত ধরনের ঝড়-ঝাপট আছে সব আমার উপর দিয়ে যাবে। কথা বলছেন? যত ধরনের ঝড়-ঝাপট আছে আমার উপর দিয়ে যাবে। আপনারা জাস্ট খালি মাথায় রাখবেন কি, আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি, যে কাজগুলো দিচ্ছি, ছোট ছোট কাজ,
আপনারা তো বড় কাজ করার এখন এবিলিটি আসেনি, ছোটগুলাই পারতেছে। ছোটগুলা করবেন, ছোটগুলা করতে হবে রুলস এবং রেগুলেশন মানে। আমি যেই কথাটা বলবো ওইটা মনে করবেন যে 100 বার বলছি, শেষ। একটা কথা আমার 100 কথা সমান, এটা আপনাদেরকে ধরে নিতে হবে। প্রচুর প্রচুর ভ্যালু দিতে হবে আমার প্রতিটা কথা, প্রতিটা টপিকের উপর, ঠিক আছে? এখন মনে করেন যে আমি একটা ছোট কথা বলছি, এই কথাটা আপনি ভ্যালু দেন নাই, কি হয়ে যাবে? দিন শেষে ওইখানেই মিস্টেকটা হয়ে যাবে। কথা বুঝা যায়? কারণ এগুলো আমাদের পরে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো আমি চাই না যে আবার এই আমি স্বয়ং বেঁচে থাকার পরেও যদি আমার ইনস্ট্রাকশনে কাজ করার পরেও যদি এই মিস্টেক গুলো হয়, তাহলে ভাই আমার এত কষ্ট, এত কি কি লাভ আছে, তাই না? তাই যেটুকু বলবো নোট করবেন। আর রেকর্ড থাকতেছে, রেকর্ড গুলাকে বারবার শুনবেন, বারবার দেখবেন যে আসলে কি কোথা থেকে কি করতেছে, কেন করতে হচ্ছে বিষয়গুলা, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তো ভিডিওটা রেকর্ড করা থাকবে, আমি রেকর্ড ভিডিও দিয়ে দিব, ওখান থেকে সুন্দর করে দেখে নেবে। 15 মিনিটের ভিডিও, 20 মিনিটের ভিডিও, আমি তো